فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى আমার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালাম যখন তার পিতার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হলেন, তাফসীরের মধ্যে আসছে ওই বয়সটা হচ্ছে 13 কিংবা 14। এই 13 কিংবা 14 বছরে যখন আমার নবী ইসমাঈল আলাইহিস সালাম সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম যখন উপনীত হলেন, আমার আল্লাহ তাআলা তাকে স্বপ্ন দেখালেন। কি দেখালেন আমার ভাইরা শুনুন। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু। আমার আল্লাহ তাআলা একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন, হে ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় বস্তু যেটা রয়েছে সেটা আমার জন্য কুরবানি করে দাও, সেটা আমার নামে আমার রাস্তায় জবা করে দাও। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছুক্ষণ ভাবার পরে তিনি বুঝতে পারলেন আমার সবচাইতে প্রিয় বস্তু হচ্ছে আমার এই পৃথিবীতে আমার 86 বছর বয়সে আমার যে সন্তান হয়েছে ইসমাইল, সেই সন্তান। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন আল্লাহর পয়গম্বর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কাল বিলম্ব না করে তার পুত্র সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামকে বললেন, হে আমার বৎস, ইয়া বুনাইয়া। তিনি তাসগীর করলেন, তিনি বলতে পারতেন ইয়া ইবনি, হে আমার ছেলে, তিনি সেটা না বলে ইয়া বুনাইয়া তাসগীর করে বললেন, এত আদরের সন্তান, হে আমার বৎস, আমার আদরের সন্তান, আমি দেখলাম আমি তোমাকে জবে করছি, আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবে করে দিচ্ছি, তোমার মতামত কি আমাকে জানাও। সুবহানাল্লাহ। পিতা পুত্রকে জিজ্ঞেস করছে, আল্লাহ আমাকে স্বপ্নে দেখিয়েছেন, আমি আল্লাহর রাস্তায় তোমাকে জবা করে দিচ্ছি, কুরবানি করে দিচ্ছি, হে আমার পুত্র, হে আমার বৎস, ইয়া বুনাইয়া, তোমার মতামত কি? ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুক, আমি তোমাকে জবে করছি, আমি তোমাকে কুরবানি করছি। ফানজুর মাযা তারা, তোমার এতে মতামত কি, তোমার খেয়াল কি, তোমার সিদ্ধান্ত কি, আমাকে জানাও হে আমার বৎস, হে আমার আদরের সন্তান, আমার ভাইরা। আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালাম, সাইয়্যিদিনা ইসমাঈল আলাইহিস সালাম এরপরে কিভাবে কত সুন্দর করে তার পিতার উত্তর দিচ্ছেন, পিতার কথার উত্তর দিচ্ছেন আমার ভাইরা।